প্লাস সব খবর সব সময়। মহিলা পর্যটকদের অশ্লীল ছবি তোলার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসককে ঘিরে বিক্ষোভ মহিলাদের। প্রকাশ্যে রাস্তায় হাতজোড় করে ক্ষমা চেয়ে রেহাই মেলে চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে বোলপুর শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা মোড়ে ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছে। এদিন কলকাতার একটি মহিলাদের ডান্স গ্রুপ শান্তিনিকেতনে ঘুরতে এসেছিলেন। শান্তিনিকেতন রোডে একটি ফাস্টফুডের দোকান থেকে তারা খাবার কিনতে যান। অভিযোগ, সেই সময় পেশায় একজন ডাক্তার আড়াল থেকে ওই মহিলাদের পেছনের ছবি তুলছিলেন। বিষয়টি মহিলাদের নজরে আসতেই তারা প্রতিবাদ করেন। চিকিৎসককে ঘিরে চলে বিক্ষোভ। কী উদ্দেশ্যে তাদের পেছন থেকে ছবি তুলছিলেন ওই চিকিৎসক, সে নিয়ে সরব হন মহিলারা। এই ঘটনায় রীতিমতো ভিড় জমে যায় শান্তিনিকেতন রোডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ওই ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা। জানা গেছে ওই চিকিৎসক বোলপুর মহকুমা হাসপাতালে কর্মরত রয়েছেন। এদিনের এই ঘটনায় চিকিৎসকের সঙ্গে ছিল তার স্ত্রীও। যদিও ডাক্তারবাবুর স্ত্রী এই ঘটনায় চিকিৎসকের হয়েই সাফাই গিয়েছেন। তার দাবি, এটা কোনো ভুল নয়, তিনি শুধু ছবি তুলেছেন, কোনো অসৎ উদ্দেশ্য তার ছিল না। যদিও এই ঘটনায় নাছোড় ওই মহিলারা চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকলে পরিস্থিতির চাপে পড়ে চিকিৎসক মহিলাদের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য হন। তারপর মেলে রেহাই। কি ছিল সেই ঘটনা, চলুন দেখব। একটু দেখুন না, ঠান্ডা মাথায় না না ঠান্ডা মাথায় কারণ না ওনার উনি রিগ্রেট মানুষ থাকলে মানুষের ক্ষমা চায়। উনি কন্টিনিউ বলে যাচ্ছে, উনি বলছে আমি বললাম আপনার পেশেন্ট ছিল, আপনি এইভাবে করেন, আমার পেশেন্ট না সেটা জানে। উনি বলছেন মানুষের ব্যবহারটা হচ্ছে মেন ভুল হয়েছে, মানুষ বলে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করেছি, না একটা না রিগ্রেট ফিল আছে না কোনো আছে। উনি কন্টিনিউ বলে যাচ্ছে, উনি তারপরে উনি এটা করবার পরেও উনি বলছেন আপনি আমাকে ফোনটা দিন, আমি ফোন করে দেখাচ্ছি কে আসার আমার না। এবং ওনার ওয়াইফকেও যখন ফোন করা হলো, ওনার ওয়াইফ এসে বলছেন যে উনি তো ডাক্তার, তাহলে আপনাদের নিশ্চয়ই এটা বোঝা উচিত যে উনি এটা করতে পারেন না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের তো স্বীকার করা উচিত, স্বীকার করা তো উচিত। তোমরা একটা এমন একটা সিদ্ধান্ত নাও, আমরা পুলিশের কাছে তুলে দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। স্যার আপনি বলুন, স্যার আপনি বলুন যে আপনার কি করা উচিত। স্যার আপনি বলুন যে এই অবস্থায় আপনি কি করবেন, আপনার মেয়ের সাথে যদি হতো আপনি কি করতেন স্যার? আপনি এইটুকু খালি আমরা 10টা মেয়ে এখানে আছি বলে আপনি ফটো তুলেছেন, কালকে একটা মেয়ে থাকে আপনি দাঁড়িয়ে প্রমাণ না আসতে নয়। উনি কালকে আপনি করেননি, আপনি এখানে কথা উনি চিঠি সব কথা বলতে পারতেন, কিন্তু আমি আর কথা বলবো না এখানে। আমি কেন এখানে, আমার মধ্যে 1000টা না আমরা করিনি, মা ঠান্ডা রাখুন। লোকাল লোকই ফোন করেছেন, কিন্তু আপনি বলুন আপনার মেয়ের সাথে যদি সেম জিনিসটা হতো আপনি কি করবেন? যদি আপনারা সাইডে যান ঝামেলা বাড়বে যাবে। ফোনটা আছে, আমি পেয়ে যাবেন, ফোনটা আছে। না 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 জানি না সাইডে এদিকে আসুন, ওনার হয়ে কথা বলছে। ফোনটা আছে, ফোনটা দিব আমরা। না আপনি না, আপনার ওয়াইফ সাথে আপনি আপনি চুপ করুন। যাওয়ার সময় আসার সময় আমি অপরিচিত মহিলাদের ছবি তুলেছি, এটা আমার অন্যায় হয়েছে, তার জন্য ক্ষমা স্বীকার করছি, সবার কাছে ক্ষমা চাই। ফটো তুলেছেন? এক সেকেন্ড, অপরিচিত মহিলাদের ফটো তুলেছি। কি ফটো সেটা বলুন, সেটা কিসের ফটো তুলেছি? হ্যাঁ বাস বাস বাস, থ্যাংক ইউ। না সেটা আমার অন্যায় হয়েছে এবং ভবিষ্যতে আর এই জিনিস হবে না। আপনি কি করেছিলেন? আমি ফটো তুলে কি করেছিলেন? এই অবধি আমাদের নাচের দিদিমণি, আমাদের ডান্স টিচারের, আমরা সবাই শাড়ি পরেছিলাম, ব্লাউজ পরেছিলাম, পিঠের ছবি তুলেছেন উনি, পেছন দিকের পুরো ফটো তুলেছেন এবং উনি ডিনাই করছিলেন যে ওনার ফোনে কথা বলতে বলতে ওনার ফটোটা তুলেছেন, কিন্তু উনি মিথ্যা কথা বলছেন। ওনার ওয়াইফও ওনাকে সাপোর্ট করছিল, আমরা সেই কারণে চেয়েছি যাতে উনি ক্ষমা চান। আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন? একদম নিশ্চয়ই। আরজি করে আমরা কলকাতা থেকে আসছি, আরজি করে ডাক্তারের সাথে ডাক্তারি করেছে এই বিষয়টা, আমরা কলকাতা থেকে আসছি।
পরিচয় দিয়েছে, উনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উনি কোথাকার ডাক্তার আমরা জানি না। আমরা এখানে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম খাবার কেনার জন্য, আমরা টুরিস্ট। তো হঠাৎ করে এরকম আমার এক স্টুডেন্ট দেখতে পাই যে উনি এরকম যাতায়াত করবার সময় এরকম ছবি ক্যামেরা দিয়ে ছবি তুলছে। তো আমরা যখন ধরেই উনি ফটফট করে ছবিগুলো ডিলিট করা শুরু করে, এবং তারপরে দেখলাম দুটো ছবি তাও আছে, আমারই ব্যাক সাইডের ছবি, আমার ফ্রন্ট সাইডের ছবি, এবং আর একজনের আমার একটা স্টুডেন্টের তারও পিঠের ছবি। যখন ওনাকে তারও মুখ আছে, তারও এবার তাকে যখন ধরা হয়, তিনি প্রথমে বলেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চান। তারপরে তার ফ্যামিলিকে যখন ইনফর্ম করা হয়, উনি কমপ্লিটলি ডিনাই করে যান যে আমি এরকম কিছু করিনি। এবং তারপরে ওনার ওয়াইফ আসার পরেও ওনার ওয়াইফ ওনাকেই সাপোর্ট করে কথা বলে। আমরা যখন বলি যে এই কেস, ওনার ওয়াইফ একবারও ওনাকে চার্জ করেননি যে তুমি এই কাজটা করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও বা এরকম কিছু না। মানে উনি অ্যাজ এ এমন বিহেভ করছেন যেন উনি ভুলটা করে আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে উদ্ধার করে দিচ্ছেন, কিন্তু এরকম তো না বিষয়টা। তো টুরিস্ট হিসেবে শান্তিনিকেতন আমরা ঘুরতে এসেছি একদিনের জন্য, যদি এরকম জিনিস আমাদের ফেস করতে হয়, তাহলে এখানে যারা লোকাল মানুষ থাকে তাদের মেয়েদেরও ফেস করতে হবে। আমরা তো কোন পেশায় আছেন? উনি বলেন উনি নিজে ডাক্তার। এবার কোথাকার ডাক্তার, কতটা সত্যতা আছে পিছনে আমরা জানি না। এবং ওনার ওয়াইফের বক্তব্য যে উনি যেহেতু নিজে ডাক্তার, উনি এরকম কিছু করতেই পারেন না। আমরা একটা বড় নাচের গ্রুপ থেকে আসছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। আমাদের আজ একদিনের ট্যুরে আমরা এখানে এসেছি। আমাদের একটা ডান্সের ইনস্টিটিউট আছে নৃত্যাঞ্জলি নামে, ওখান থেকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। এবারে ওনার ওয়াইফের সাথে যখন আমরা কথা বললাম, ওনার ওয়াইফ বলছে কটা ছবি তুলেছে, মানে ওনার অ্যাকর্ডিং একটা ছবি তোলা অপরাধ না, 10টা হলে সেটা একটা অপরাধ। তো সেই জন্য আমরা আর কি এখানে কথাগুলো বলি। ম্যাম আপনার নাম? আমার নাম পুনম দাস। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।